আগামী 2রা সেপ্টেম্বর সোমবার সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত ড্যানফোর্থ এবং ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে ড্যানফোর্থ বন্ধ করে আমরা শিবলি পর্যন্ত রাস্তা ক্লোজ করে একটি ফেস্টিভ্যাল করছি। এখানে বাংলাদেশ থেকে অনেক গুণীমানী শিল্পী আসছেন এবং এদের মধ্যে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তপন চৌধুরী, অ্যাসাইড টুটুল, জাফর, মোজা, আমাদের এখানকার লোকাল শিল্পী প্রতিষ্ঠা অসম্ভব ভালো গায়, ডিজে রাহাত এবং তমা। আমাদের এই বিশাল আয়োজনের সবচেয়ে গুরু দায়িত্ব যে নিয়েছে আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত সবার স্নেহভাজন ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ এবং আমাদের ব্যারিস্টার আরিফ হোসেন। আপনারা তাদের সবাইকেই চেনেন। এই অনুষ্ঠানে আমরা সারাদিন ব্যাপী আমাদের অনেক ধরনের স্টল থাকবে, খাওয়া দাওয়ার স্টল থাকবে, কাপড়ের স্টল থাকবে, গান হবে, নাচ হবে, আমরা অনেক মজা করব। আপনাদের সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবার সাথে দেখা হবে আগামী 2রা সেপ্টেম্বর সোমবার সকাল 11টা থেকে রাত 9টা। আরিফ, ওমর কিছু বলো। আসলে মনির ভাই সুন্দর করে সব বলে দিয়েছেন, নতুন করে বলার কিছু নাই। 2 তারিখে আপনাদের সবাইকে দেখার জন্য আমরা অপেক্ষা করব। সবাই আসবেন, একটা জমজমাট প্রোগ্রাম হবে। আমরা কানাডায় আসার পর থেকেই টেস্ট অফ ড্যানফোর্থ, টেস্ট অফ লরেন্সের কথা শুনে আসছি। আমাদের বাংলা ফেস্ট হবে আমাদের নিজস্ব বাংলা টাউনে। আমি মনে করি এটা আমাদের খুবই বড় একটা উদ্যোগ, যারা অর্গানাইজার এটার সাথে আছেন, যাদের অক্লান্ত পরিশ্রম এটা সম্ভব হচ্ছে, এবং আপনাদের পার্টিসিপেশন ছাড়া এটা কোনোভাবেই সফল করা সম্ভব না। আর একটা মেসেজ দিতে হবে, সেটি হচ্ছে যে এখান থেকে যে উদ্বৃত্ত অর্থ থাকবে, আমরা সেই অর্থ বাংলাদেশের যারা বন্যার্থ রয়েছেন, আপনারা সবাই জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, সেখানে ব্যয় করা হবে, যে সেখানে যাদের সহযোগিতা প্রয়োজন তাদের জন্য, এবং আমরা নিশ্চিত করব যে এটা যেন বন্যার্থদের হাতে যথার্থভাবে এই অর্থটুকু পৌঁছায়। ধন্যবাদ। আমি ইমরুল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ মিডিয়া যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সহযোগিতার জন্য সর্বপ্রথম বাংলা ফেস্টের পক্ষ থেকে যে চেয়ারম্যান হিসেবে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আসলে এখানে যারা আছেন সবাই উপস্থিত, আমাদের কমিউনিটির সবাই প্রিয় মুখ, সবাইকে আপনারা চেনেন। আর যে এই মেলা হবে, যে ওমর যেটা বললো যে বাংলাদেশিদের সবচেয়ে বড় মিলন মেলা, আমরা এখানে বাংলাদেশি সংস্কৃতি আগামী প্রজন্ম কিছু তুলে ধরতে চাই নেক্সট জেনারেশনকে, এবং অন্যান্য যারা ক্যানাডিয়ান আছেন তাদেরকে আমরা বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দিতে চাই। সেই লক্ষ্যে আমাদের এই উদ্যোগটা অন্যান্য কমিউনিটি যেমন করে সেভাবে আমরা এগিয়ে এসেছি। এখানে আপনাদের সহযোগিতা সবার প্রয়োজন। আপনাদের সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সেপ্টেম্বরের 2 তারিখে এখানে আসেন, প্রাণ খুলে বাংলাদেশকে উপভোগ করেন। বাংলাদেশের মিউজিক, বাংলাদেশের ফুড, বাংলাদেশের বিভিন্ন কাপড়ের দোকান, ফ্যাশন, জুয়েলারি থাকবে, সব কিছু আপনারা উপভোগ করেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত পরিচিত মুখের মধ্যে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের কমিউনিটির শ্রদ্ধেয় বড় ভাই আলম ভাই, উনিও ছুটে আসছেন আমাদেরকে ওনার সহযোগিতার হাত এবং দানের জন্যে। তাই জন্য আলম ভাইকে আমি দুটো কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ইমরুল। আমি তো সিনিয়র সিটিজেন এখন বলতে গেলে ড্যানফোর্থের, তো আমার চোখের সামনে এই কমিউনিটি বড় হয়েছে। আপনারা সবাই জানেন যে প্রায় 30 বছর আগে আমরা শুরু করছিলাম, আজকে এত বড় কমিউনিটি যে আমি ড্যানফোর্থে কিছু হইতেছে শুনলে আর বসে থাকার উপায় নাই। যারা উদ্যোক্তারা যারা সব কিছু বলছে, এবং এই নতুন উদ্যোক্তাদের এবং সব ইয়াং উদ্যোক্তাদের আমি সবার প্রতি কৃতজ্ঞ আমার পক্ষ থেকে, এবং ড্যানফোর্থের ব্যবসায়ীদের পক্ষ থেকে। যদিও আমি সিনিয়র এখানে, তো আমি আশা করব যে ওই দিন আমরা হয়তো লোক ধরনের জায়গা দিতে পারবো না, আর সবার সহযোগিতা তো অবশ্যই কাম্য। আমি চাই যে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে মেলায় যোগ দেবেন, এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা যেন শৃঙ্খলা বজায় রাখি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি, না হলে আমরা ভবিষ্যতে আরও করতে গেলে আমাদের অনেকগুলি বাধা আমরা বলবো কদিন পরে যে নানা রকম বাধা অতিক্রম করতে হয়েছে আমাদেরকে। আপনারা ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। দর্শক শ্রোতা, আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই ড্যানফোর্থ, এটাই বাংলা পাড়া। সেই বাংলা পাড়াতে আমাদের বহু প্রতীক্ষিত বাংলা ফেস্টন ড্যানফোর্থ শুরু হতে যাচ্ছে আগামী সোমবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনারা যে যেখানে আছেন দেখছেন, যে যেখান থেকে অংশগ্রহণ করবেন, আপনারা আসেন, চলে আসেন এই মেলাতে। এটা একটা বাংলাদেশিদের বৃহত্তম মিলন মেলা হবে। আমাদের অজস্র ফুড স্টল, কাপড়ের দোকান, গহনার দোকান সব দেওয়া হচ্ছে। তারপরেও আমাদের অনেক স্টল এখনও রয়েছে। আপনারা যারা স্টল নিতে ইচ্ছুক অতি সত্বর যোগাযোগ করুন। এবং একটা কথা না বললেই নয়, এই মেলা থেকে যা উদ্বৃত্ত আসবে তা আমরা বাংলাদেশে বন্যার্থদের উদ্দেশ্যে আমরা টাকাটা খরচ করব। আপনারা জানেন বাংলাদেশ আজ একটা ন্যাচারাল ডিজাস্টার চলছে, তো
তো আমরা আমাদের উদ্যুক্ত টাকাগুলি সেই বাংলাদেশে বন্যার্তদের উদ্দেশ্যে পাঠিয়ে দিব। আবারও বলছি দর্শক শ্রোতা, যে যেখানে আছেন মেলাতে অংশগ্রহণ করুন আগামী সোমবার সকাল 10টা থেকে এই ড্যানফোর্টে। ধন্যবাদ সবাইকে। এখন কথা বলবেন আমাদের কমিউনিটির পরিচিত ক্রিমিনাল লয়ার, ব্যারিস্টার, ডিফেন্স লয়ার, ব্যারিস্টার আরিফ। আমরা যোগ করে বলি ব্যারিস্টার আরিফ। থ্যাংক ইউ দাদা, খুবই ভালো লাগতেছে। এখানে আমাদের সব মিডিয়া ভাই ব্রাদার্স সবাইকে দেখতেছি, আমাদের এনআরবি টিভি, ক্লাইমেট চ্যানেল, চলনা ঘুরে আসি, সবাই এখানে আছেন। আমাদের আলম আঙ্কেল আছেন এখানে, আমি আলম আঙ্কেল ডাকি, গরবার আলম আঙ্কেল, এবং বড় ভাই যারা আছেন সবাই আছেন। আমাদের টাইটেল স্পন্সর ওমর আছে এখানে। তো খুবই ভালো লাগতেছে। আমি যেটা বলতে চাই, সবাই অ্যাকচুয়ালি অলরেডি বলে ফেলছে, নতুন কিছু না, বাট আমরা কিন্তু অনেক সময় কিন্তু দেখে আসতেছি। আপনি যদি ড্যানফোর্টে কোথায় কোথায় যান তাহলে বড় বড় সাইন দেখবেন যে ওয়েলকাম টু গ্রিক টাউন, চায়না টাউন, কোরিয়া টাউন, এইগুলি। তো বাংলা টাউন আমরা জানি, এটাই তো বাংলা টাউন, আমরা এখানেই আছি। বাট আমি যেটা ফিউচারে যেটা দেখতে চাই যে ড্যানফোর্টে যখন আসবো একটু যেন বড় করে সাইন দেখতে পারি আজাদ ভাইয়ের সাথে, যে ওখানে থাকবে লেখা ওয়েলকাম টু বাংলা টাউন, এইরকম কিছু একটা। তো আমার মনে হয় এইরকম যদি আমরা একসাথে প্রোগ্রাম না করতে পারি তাহলে পাবলিক মিডিয়াতে যারা আছে, মেইন স্ট্রিম মিডিয়াতে যারা আছে, তারা দেখবে কিভাবে যে আমরা যে এইরকম একটা প্রোগ্রাম করতে পারি। তো আমরা এটা জাস্ট এই ইয়ার না, এভরি সিঙ্গল ইয়ার আমাদের এইরকম প্রোগ্রাম করা উচিত। সবাই একসাথে আজকে যেভাবে হয়েছি এভাবে যেন এভরি সিঙ্গল ইয়ার আমরা করতে পারি। থ্যাংক ইউ। Assalamu alaikum everyone. Just waiting to see you guys on the 2nd September for the first time in a Bangla Fest on Danforth. Please, family, friends, সবাই নিয়ে আসবেন, গান হবে, আড্ডা হবে, we'll enjoy together. Thank you. আল্লাহ হাফেজ। ধন্যবাদ শরীফুল হক। আমাদের ড্যানফোর্থের প্রতিষ্ঠাতা জনাব সৈয়দ শামসুল আলম ভাই, যিনি ঘরোয়ার প্রতিষ্ঠাতা, উনি আসলে বাংলা টাউনের প্রতিষ্ঠাতা। আমরা যখন আসছি 32 বছর আগে, ওইটাই ছিল প্রিয়াঙ্গন, এটার থেকে আমাদের উৎপত্তি হয়েছে বাংলা টাউন। এখন আমি স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি ব্রেডফুড, যার সাথে কথা হয়েছে বেশ কয়েকদিন যাবৎ আমাদের। সে কিন্তু এই পারমিটটার জন্য যথেষ্ট অক্লান্ত পরিশ্রম করেছে। আমাদের যে টিম ছিলেন, যারা মনির বিল্ডার সহ, শঙ্কর দাস সহ যারা কাজ করেছেন প্রথম থেকে বিআরসির পক্ষ থেকে, এবং হিসাম চিস্তি, খোকন ভাই, বিপ্লব ভাই, দেওয়ান ভাই, আমাদের সিরাজ ভাই, আলম ভাই, রাফি ভাই, খোকন আব্বাস, সবাই কাজ করেছেন। তাদেরকে আমাদের বাংলা টাউনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ রইল। কিন্তু আমরা এটা দলমত নির্বিশেষে সাকসেস করব। সবাই আসুন, একসাথে কাজ করি। এটাকে আমরা ব্যারিস্টার আরিফ বলেছেন, এটা আমরা বলা হবে যে ওয়েলকাম টু বাংলা টাউন, গেট বানাবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। কামিং সুন বাংলা ফেস্ট সেপ্টেম্বর 2, এভরিবডি ওয়েলকাম। যারা এই বাংলা ফেস্টের জন্য আজকে দীর্ঘ 2 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের পরিশ্রমের ফসল আমরা দেখতে যাব সেপ্টেম্বর 2 তারিখ বাংলা টাউনে। আশা করি সবাই আসবেন। আমাদের আরেকটা মহৎ উদ্দেশ্য আছে, আমাদের এখান থেকে যদি কোনো উদ্বৃত্ত টাকা থাকে আমরা ওইটা বাংলাদেশে বন্যা দুর্গতদের জন্য সাহায্য করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আদাব। প্রথমে ধন্যবাদ জানাই এনআরবি টিভি, ক্লাইমেট চ্যানেল এবং চলনা ঘুরে আসি। আমাদের ড্যানফোর্থ আমাদের বাঙালির প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 সেপ্টেম্বর বাংলা ফেস্টের প্রথম ইভেন্ট, সর্ববৃহৎ ইভেন্ট বাংলা কমিউনিটিতে। অনুষ্ঠানটিতে আমাদের খুবই ইউথ জেনারেশনের আর্টিস্ট আছে, আপনারা দেখেছেন, জাফার, মুজা, লেজেন্ডারি লেজেন্ড তপন চৌধুরী, এসআই টুটুল, ডিজে রাহাত। অনুষ্ঠানটিতে থাকবে 80টা স্টল, ফুড, কালচার, ক্লোথিং। আপনারা এই অনুষ্ঠানটিতে সবাই আসবেন এবং অনুষ্ঠানটির মহৎ যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে এটার যে প্রফিট থাকবে, প্রতিটি পয়সা আমরা বাংলাদেশে যারা বন্যার্থতে, যারা দুস্থ যারা আছে তাদের সাহায্য করব আমরা। এই অনুষ্ঠানটি নিয়ে আমি 2টা কথা বলতে চাই। এই অনুষ্ঠানটির যে উদ্যোক্তা, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, মনির ইসলাম ভাই এবং শান্দা। প্রথম থেকে তারা অনেক কষ্ট করে এসেছেন, বিগত 6 মাস ধরে তারা পরিশ্রম করে আসছেন। এবং আমাদের সবার প্রিয়, আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই, ওমর হাসান আল জাহিদ, দ্য বেস্ট লয়ার ইন টরন্টো, তার অনেক অবদান আছে। অনুষ্ঠানটি বলা ঠিক না, তারপরে বলি, একবার ভেবেছিলাম আমরা করব না, কিন্তু ওমর বলেছেন ভাই আমি আছি আপনাদের সাথে এবং থাকবো, তাতে আমরা আরও ইন্সপায়ার হয়েছি। ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান ইমরুল ভাইকে। ইমরুল ভাইয়েরও অনেক অবদান আছেন, পরিশ্রম, সময় সবই দিয়েছেন। এখানে আরিফ, ব্যারিস্টার আরিফ আছেন, স্মার্ট বয়, ও সবসময় আমাদের সাথে পাশে ছিল।
আলম মামা সবসময় প্রথম থেকেই যখন ড্যানফোর্ড শুরু হয়েছে তখন থেকেই আলম মামা কথা কি বলবো 8-9 জন বাঙালি নিয়ে শুরু করেছিল এই ড্যানফোর্ডতে প্রথম বাংলা অনুষ্ঠান যখন শুরু হয়। আমাদের প্রথম থেকেই আমাদের সাপোর্ট দিয়ে আসছেন আমাদের রফিক ভাই, যখনই আমাদের ক্ষুধা লাগে চলে যাই আমরা রেড হট তন্দুরিতে। ধন্যবাদ রফিক ভাই। বিপ্লব ভাই অনেক পরিশ্রম দিয়েছেন। আমাদের আনোয়ার ভাই চলনা ঘুরে আসি কি বলবো সবসময় সাথে আছেন। আমাদের আর্টিস্টদেরকে আনতে হলেও প্রথমেই সবার আগে তার নাম চলে আসে। আমাদের ছোট ভাই শরীফ, আমাদের ছোট ভাই আজিম, আমাদের ফারহানা আপা। আজকে কেকটা পর্যন্ত যে মজার কেকটা খেয়েছি সেটার পিছনে ফারহানা আপার অবদান আছেন। আমাদের বিপ্লব ভাই, আমাদের সিরাজ ভাই, আমাদের আবুল আজাদ ভাই, ধন্যবাদ ওনাকে। আমাদের রুবায়ত ভাই সবসময় আমাদের সাপোর্টে আছেন, সবসময় প্রতিটা স্পন্সরে সবসময় পাশে থাকেন, মেন্টাল সাপোর্ট দেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই অন্তঃস্থল থেকে। ইনশাল্লাহ নিশিতা যারা এই দোকানটার দেখেন আপনারা, এটা নিশিতা ওটার মালিক এবং উনি আমাদেরকে অ্যালাউ করেছেন এই যে ব্যানারটি দেখছেন আপনারা, এত বড় একটা ব্যানার, এখানে তার অবদান রয়েছে। ঢাকা কাবাবকে ধন্যবাদ জানাই, পদ্মাকে ধন্যবাদ জানাই এবং বাকি যারা এই ইভেন্টের পিছনে সাপোর্ট দিয়েছেন তাদেরকে আমি অন্তঃস্থল থেকে, আমি ইভেন্টের একজন কনভেনার, আমার টিমের পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ সবাই আসবেন, অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। আগামী 2রা সেপ্টেম্বর সোমবার বাংলা ফেস্ট অন ড্যানফোর্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা সবাই আসেন। আর এখানে আমাদের নামি দামি শিল্পী আসবেন, তপন চৌধুরী, এস এই টুটুল, জেফার, মুজা, আরও অনেকেই। হ্যাঁ, আশা করি আপনারা উপভোগ করবেন। আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা যেন এই ড্যানফোর্ডতে এইবারের এই অনুষ্ঠানে বাংলা ফেস্টে সবাই আসেন। ধন্যবাদ সকল। রেড হট তন্দুরিতে সবাই খাবেন। ধন্যবাদ সবাইকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজকদের, যারা দীর্ঘ 2 মাস পরিশ্রম করে এই টেস্ট বাংলা ফেস্ট অন ড্যানফোর্ড প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছেন আগামী 2রা সেপ্টেম্বর সোমবারে। তো আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের মুরব্বী আছেন, আলম ভাই আছেন, সিরাজ ভাই আছেন, সবাইকে, এবং মনি ভাই আছেন, সন্ধ্যা আছেন, এবং আয়োজক যারা আছেন। তো আমি সবাইকে বলবো যে এটা বাঙালিদের আবেগের জায়গা এবং আপনারা সবাই আসবেন, এবং একটা বাঙালি মিলন মেলা আগামী সোমবার 2রা সেপ্টেম্বর। সবাইকে ধন্যবাদ আছি, সারাদিন উপভোগ করবেন। এখানে ফ্যাশন আছে, খাবার আছে, বিভিন্ন মিউজিক আছে, সবাই আসবেন। ধন্যবাদ সবাইকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য অলওয়েজ, এবং ইটস এ গ্রেট উদ্যোগ, যেহেতু গ্রিক ফেস্টিভ্যাল ইন্ডিয়ান বাজার হয়। সো আমরা বাংলাদেশটা টেস্ট অফ ড্যানফোর্ড কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাল্লাহ, আপনাদের সাপোর্ট থাকলে। সবাইকে আমন্ত্রণ রইল, ইনশাল্লাহ 2 সেপ্টেম্বর দেখা হবে। থ্যাংক ইউ। আমি রুবায়েত। বাংলা ফিস্ট অন ড্যানফোর্ড এর শুভকামনা চাচ্ছি। আর এটা একটা বাংলাদেশের অনেক বড়, বাংলাদেশি যারা আমরা বাইরে আছি প্রবাসীদের যে অনেক বড় মিলন মেলা। আর এই অনুষ্ঠানে সবাই আসার জন্য আমন্ত্রণ রইল। এই মেলা সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত থাকবে। এটা বাংলাদেশে একজনের দেখা করার জন্য এটা একটা খুব উত্তম একটা জায়গা হয়েছে। আর উদ্যোক্তারা যারা এটা উদ্যোগ নিয়েছেন তাদেরকে স্বাগত জানাই, তারা যেন এটা সুন্দরভাবে সফল করতে পারেন। তো আমি রুবায়েত লাকি এক্সের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ রুবায়েত ভাই। আপনাদেরকে আবারও বলছি, আমাদের সবার দায়িত্ব ছিল আপনাদেরকে বাংলাদেশ থেকে এক ঝাঁক তারকা এনে দেওয়ার। আমরা এনে দিচ্ছি, উপভোগ করার দায়িত্ব আপনাদের। আমি আবারও বলছি, আমাদের এই পুরো অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ কৃতিত্ব আমি বলবো ওমর হাসান আল জাহিদ, আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ এবং ব্যারিস্টার আরিফ হোসেন। এবং আমাদেরকে বিহাইন্ড দ্য সিন যার সাহায্য না পেলে হয়তো আমরা এই অনুষ্ঠানের কথা চিন্তা করতাম না। আমাদের কমিটির অনেক শ্রদ্ধাভাজন, আমাদের ঘরোয়া রেস্টুরেন্টের মালিক কর্ণধার আলম ভাই, যাকে আমরা সব সময় পাই, যার মাধ্যমে আমরা ইন্সপায়ার্ড হই, আমরা এগিয়ে যাওয়ার সাহস দেখি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমাদের সকল মিডিয়া পার্টনারকে ধন্যবাদ।